নবীর এত দয়া গো, নবীর এত মায়া বুঝাইতে পারবো না। আমার নবী কি যারা কষ্ট দিয়েছেন তাদের জন্য দোয়া করে, আল্লাহু আকবার কর। আমার নবী কি যারা মারছে তাদের জন্য দোয়া করে। আমার নবীর মতো একটা নবী আল্লাহর জমিনে আর একটা পাঠাই নাই। ও ভাইজান গো, নবী আমার কষ্টের মধ্যে আছেন, আমার আল্লাহ দাওয়াত দিলেন, ও হাবিব বন্ধু আপনি কষ্ট করবেন না, আপনি উঠুন। আমার নবীকে ডাক দিলেন। কাবার হাতমের মধ্যে আল্লাহর নবী ঘুমায় আছেন, এখান থেকে আল্লাহর নবী উযু করলেন, একটা টান দিলেন। ওয়াল ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الرسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি করিলাম দুনিয়া চিন্তা করে দেখে রে মন তুই বসিয়া দুনিয়ার মহব্বতে আল্লাহ পড়িয়া নামাজ রোজা সব দিলাম তো সারিয়া লা ইলাহা উপায় নাই রে, উপায় নাই রে মুসলমান, উপায়
নামাজ রোজা আল্লাহর জিকির ছাড়া উপায় নাই। নামাজ রোজা আল্লাহর জিকির ছাড়া উপায় নাই। কি হবে আমার তোমার ওই মরণের কানেতে, কথা বলেন ঠিক কিনা ভাইজান আমার? এই জন্য আমরা সবসময়ের জন্য আল্লাহকে বেশি বেশি করে ডাকবো, কি বলেন কথা ঠিক কিনা? যাই হোক আজকের প্রধান মেহমান আল্লামা মুস্তাক বিল্লাহ হামিদি সাহেব, আজকে যার দোয়ায় যার পদধূলিতে আমার ভাইজান হাজী সাহেব, আপনারা তাকে চিনেন, সামনাসামনি প্রশংসা করা ঠিক নয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার পোলাটাকে এখানে নিয়ে আসছেন, ভাইজানও আল্লাহর কাছে দোয়া করছিলেন হুজুরের নিয়ত যে এখানে দিনই একটা প্রতিষ্ঠান হোক, জান্নাতের বাগান হোক। এটা সবাই চান কি চান না? আল্লাহ তার দোয়া কবুল করছেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি হুজুরের জন্য দোয়া করি, যেহেতু আমার বাচ্চাকে অত্যন্ত ভালোবাসেন। আমি বাবা হয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ জানো তার নেক হায়াত বাড়া দেন, আরো বেশি বেশি করে দিনের দায়ী বানা দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা এবং আমার সামনে বসা চুল পাকা দাড়ি পাকা যুবক ভাইয়েরা, চীনের কচিকা ছাড়া পদ্মায় অবস্থিত আমার অবলা সরলা সুশিক্ষিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকর ও সুজুর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে এই সুন্দর পরিবেশে জান্নাতি বাগানে আসবার, বসবার, শুনবার, বলবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ কুল্লু হাল। আল্লাহ যে হালে রাখে, বান্দার সবচেয়ে বড় নিয়ামত বান্দা সুস্থ থাকা, কি বলেন কথা ঠিক কিনা? যারা সুস্থ আছেন বিদায় এখানে বক্তা শ্রোতা সবাই আসতে পারছি, কি বাজান কথা ঠিক না? যদি অসুস্থ হইতাম আসতে পারতাম, আহারে আল্লাহর কাছে বড় নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে সবসময়ের জন্য সুখে দুঃখে যে কোনো অবস্থায় থাকেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। যাই হোক ভূমিকার দিকে না, যেহেতু বেশি রাত পর্যন্ত হবে না, আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি এই গোলামের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন কোরআন ও হাদিস থেকে দিনের 2-4টি কথা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান গভীর খেয়াল করবেন, কিন্তু মাহফিলে আসার পরে অনেকে আমাকে বলছেন হুজুর মা বোনদের ব্যাপারেও কিছু একটু আলোচনা করবেন, কারণ মা বোনেরা আমার বয়ান আবার বেশি একটু শুনে। এ বাবারা খুব গভীর মনোযোগ। আজকে এমনই একটা সূরা আপনাদের সামনে, আল্লাহর কোরআন 30 পারা বাজান। এই 114টা সূরার মধ্যে 6666 আয়াতের মধ্যে একটা ছোট্ট একটা সূরাই, সূরাটা সবাই জানি বাবা, যদি কোরআন শরীফ পড়া না জানি, কিন্তু 3টা মাত্র আয়াত। কিন্তু এই সূরাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, কোন সময় নাযিল করলেন, কেন নাযিল করলেন? আমরা এই যে ফজরের নামাজটা পড়ি, ফজরের নামাজটা কেন আসলো, কোন নবীর উপরে আসছে বাবা? জোহরের নামাজটা কোন নবীর উপরে আসছিল? আসরের নামাজটা কোন নবীর উপরে? মাগরিবের নামাজ কোন নবীজির উপরে? এবাজান এবং এশার নামাজটা বাজেট তো করছেন আমার নবীর জন্য, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক যত্ন করে মহব্বত করে আমার আপনার দরদি নবী, মায়ার নবী, মা দয়ার নবী, নবীদের নবী, আউয়ালুল আখিরার নবী, ওই নবীর জন্য স্পেশাল হিসাবে রেখে দিয়েছিলেন। জোরে কন্না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা।
নারায়ে তাকবীর। খালি তো নামাজ পড়েই যায়, কিন্তু এই ফজরের নামাজ কিসের জন্য আসলে এটা আমরা জানি না। ইনশাল্লাহ শোবেন তো, আল্লাহ যতটুকু তৌফিক দেয় ইনশাল্লাহ ওই দিকে যাব। নবীজির লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে একখানা ছোট্ট হাদিসে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসটা হলো এই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ হলো উত্তম মানুষ। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? আরো জোরে বলতে হবে, কয় শ্রেণীর? দুই শ্রেণীর বাবা। এখানে কিন্তু দেখেন তো আল্লাহর নবীজির পবিত্র মুখের বাণীর মধ্যে আল্লাহর রাসূল কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুই শ্রেণীর মানুষ হলো উত্তম মানুষ, যারা কোরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবাদান আজকে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আজকে এই মাদ্রাসা কত সুন্দর পরিবেশ, মাদ্রাসার বাচ্চাদের কত সুন্দর পরিবেশ বাবান, কত সুন্দর তাদের আকল, কত সুন্দর তাদের চলাফেরা বাদান রে। একটা সন্তান যদি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মাদ্রাসা দিতে পারেন রে বাবা, আল্লাহর দরবারে যদি কোনো আমল কবুল না হয়, আল্লাহকে ওই দিন বলবেন আল্লাহ তোমার দোয়া, আল্লাহ একটা নিয়ামত, আল্লাহ একটা বাচ্চা দিয়েছেন, আমি তোমার রাসূলের মাদ্রাসায় দান করে দিয়েছিলাম। এ বাবা পারবেন না? পারবেন না? ইগন পারবেন না? এই লাইনে এত সম্মান আর ইজ্জত সারা বাংলাদেশ আল্লাহ ভ্রমণ করায়। ওই জন্য প্রথমেই নিয়ত করেছেন আল্লাহ একটা বাচ্চা দিছে মাদ্রাসায় দিছি, সম্মান কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জানেন না তো, তাই এখানে বলা হচ্ছে এই যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ হলো উত্তম, এদের জন্য আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে ভাইজান গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত মাদ্রাসার তলবার জন্য দোয়া করে। জোরে কন্না মারহাবা। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর রহমতের ফেরেশতার বাজার এই মাদ্রাসার তলাবালা পায়ের পর বিছায়া দেয়। জোরে কন্না মারহাবা। মাদ্রাসার ছাত্র যেই রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা তার পরগুলো বিছায়া দেন। সুবহানাল্লাহ কর। শুধু কি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে যেরকম এই মাদ্রাসার একটা সন্তানকে পাকড়ি দেওয়া হলো বাবা, এই পাকড়ি দেওয়ার কারণে হুজুররা পাকড়ি দিবেন যখন হাফেজ শেষ হয়ে যাবে, এবাদান মাওলানা শেষ হয়ে যাবে, তাদের মাথার মধ্যে পাকড়ি দেওয়া হয়। আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের মাহশরের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের, একজন আলেমের মা বাবাকেও আল্লাহ কিয়ামতের মাহশরের দিন আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয়, আল্লাহ হাশরের ময়দানে স্মরণের কুরসির মধ্যে বসায়া প্রত্যেকটা আলেম হাফেজের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান এই চন্দ্র সূর্যের চাইতে 10 গুণ এমন একটা পাকড়ি পরাবেন যা চন্দ্রের সূর্যের চাইতে 10 গুণ আলোকিত হবে। ধরে কন্না মারহাবা। শুধু কি তাই না রে বাবা, একটা হাফেজ বাজান তার 10 জন পরিবার জাহান্নামের অর্ডার হয়ে গেছেন। কয়জন? কয়জন? আরো জোরে, জোরছে বলো। আপনাদের এলাকায় মনে হয় কাউন্সিলর ভোট চলতেছে না, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, চলতেছে বাবা। হায় হায় রে, জায়গা ওইদিকে যাই না তো। এই যে 10টা পরিবার জাহান্নামের অর্ডার হয়ে গেছে। কয়টা পরিবার? কয়টা পরিবার? হ্যাঁ, মস্ক করেন, ভালো করে শুনবেন। যে শেরপুরি মকসুদুর রহমান সাহেব আসছিলেন, আমাদেরকে বুঝাইতে পারে নাই, যার কারণে আমরা বুঝি নাই। কারো বুঝ, কারো তরমুজ, কেউ দাঁড়িয়ে চাইছে আর রাখছে মুজ। কথা কন, কথা কন। হ্যাঁ, ভালো করে বুঝেন, এই জন্য বারবার কথাগুলো আমি বলতেছি। 10টা পরিবারের অর্ডার হয়ে গেছে জাহান্নামের, কিন্তু একজন হাফেজ হক্কানি যে কোরআন শরীফ সুন্দর করে সৈশুদ্ধভাবে পড়ছে এবং তোতা অনুযায়ী চলছে, ওই 10 জন পরিবারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ সাহেবের উসিলা করে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতের পথ করে দিবে। জোরে কন্না মারহাবা। কয়জনকে?
প্রথম নাম্বার, ভালো করে খেয়াল করবেন, দেখেন তো মাদ্রাসায় যারা পড়ে তারা ঠকছে নাকি বাবা। নাম্বার 1 হলো এলাকার মায়েরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন না মা, এলাকার মানুষগুলো যখন ঘুমায় যায়, মাদ্রাসার এই দুনিয়ার সমস্ত আদালত হাইকোর্টের দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, স্বামী স্ত্রীগুলো যখন ঘুমায় যায়, তখন এই যে তালিমুল সুন্নাহ মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত 2টা 3টার সময় উঠিয়া বাবা মাথা ঝোঁকায় ঝোঁকায় খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم الله أكبر কি বলেন? কোরআন বললে ভালো লাগে না? ভালো লাগে না? আপনি মারা যাবেন হাওলাত করে মুন্সি আনা লাগবে, কথা কর না কে? আর সে কতক্ষণ দোয়া করবে? আর আপনার সন্তান যদি আপনার জানাজারে দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে চোখের পানি লাখের ডোগা পাওয়ার আগে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব লাঘব করে দিবেন। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। বাজান গভীর মনোযোগ, এখানে হাদিস শরীফের মধ্যে আছে ওই যে 10 জনের মধ্যে বাজান খেয়াল করবেন, আম্মা জানেরা, এলাকার মা জানেরা যারা আসছেন গো মা, ও মা গভীর মনোযোগ দিয়ে শুনেন মা, প্রথম নাম্বার সিরিয়ালি হলো মা যদি জাহান্নামী অর্ডার হয়ে যায়, একটা বাচ্চা হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ সাহেবের উসিলায় ইজ্জতের খাতিরে আল্লাহ তার মাকে জান্নাতিবাসী করে দিবে, জোরে কান্না মারহাবা। দ্বিতীয় নাম্বার হলো বাবা, দ্বিতীয় নাম্বার বাবা, আবি আবি উম্মি হলো মা, আবি শব্দের অর্থ হলো বাবা, এই মা বাবা, তারপরে হলো দাদা, তারপরে দাদি, তারপরে নানা, তারপরে নানি, তারপরে শ্বশুর শাশুড়ি, জাগিরদার নিজে এবং স্ত্রী, ধরে কন্যা মারহাবা। যারা লজিন রাখেন, জাগির রাখেন, এরাও জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কোন। আমরা তো বুঝি না, কানা ঘোড়ার সোজা দৌড়, এটা তো শুনলেন শুধু একজন হাফেজ সাহেবের, আলেমের হলো লক্ষ লক্ষ, সুবহানাল্লাহ কোন। কিন্তু বাজান আমি কোরআনের আয়াত পড়ছি, একটু চাপে আসেন ভাই, আপনারা যারা আছেন কে চাপে বসেন, না চাপে বসেন, চাপে বসেন, একটু চাপে বসেন। আমি একটু ফজিলত বলতেছি, আসল ঘটনা আওয়াজের দিকে আমি কিন্তু এখনো যাই নাই, অনেক সময়ের দরকার ভাই। আমি বলছি জীবনে খালি নামাজ পড়লেন, কিন্তু নামাজটা কোন দিন, কেন, কিসের জন্য আসলো, এর কারণ দশা, এতটুকু পর্যন্ত যাব। বিস্তারিত বলতে গেলে সময়ের দরকার, বুঝতেছেন? বুঝতেছেন এবার বুঝতেছেন? হ্যাঁ, একটু বোঝার দরকার, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাই জানেরা। আমি যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি বাদান, এই দিকে একটু যাওয়ার দরকার। ইন্না, নিশ্চয় আমার আল্লাহ পাক এখানে তাগিদ দিয়া, নুনের পুর তাগিদ, সুবহানাল্লাহ কোন, নুনের তাগিদ আল্লাহ পাক নিশ্চয় শব্দর ব্যবহার করছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার কোন। অবশ্যই আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনাকে আমি কাউসার দান করব, এই কথা কার? এই কথা কার? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহু আকবার কোন। কিন্তু জান্নাত দান করব দুটা বিষয়ের, কয়টা বিষয়ের? দুটা বিষয়ের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব বাবা। একটা হলো নামাজ পড়তে হবে, দ্বিতীয়টা হলো কুরবানি করতে হবে। এই কুরবানি কিন্তু গরু মোষ কুরবানি, ছাগল কুরবানি না বাবা। আল্লাহর সমস্ত হুকুম, রাসূলের সুন্নাত গুলো সমস্ত সঠিকভাবে মানি আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হলো কুরবানি, জোরে কর মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কিন্তু এই সূরাটা কেন নাযিল হলো
বাস্তবতার প্রেক্ষাপট ওই দিকে যাইলে অনেক সময় দরকার। নবীজির বাবা 4টা সন্তান ছিল। কয়টা? বলে হুজুর কয় কি, আমরা তো তা জানি না। কয়টা সন্তান? 4টা। তৈয়ব, তাহের, ইব্রাহিম আর কাসেম। সুবহানাল্লাহ কম বলছি তো। আর 4টা কন্যা ছিল, ফাতেমা, জয়নব, উম্মে কুলসুম আর রুকাইয়া। এই 8টা। কিন্তু 4টা সন্তান নিয়ে গেলেন আলা খতামান নবীনা নবিয়া বাদা। আমার নবী হলো প্রথম নবী, আমার নবী হলো শেষ নবী। আমার নবী নবুতের দরজায় মোহর মারিয়া শেষ হয়ে গেছে, আর কোনো নবী আসবে না। কিন্তু নবীর 4টা সন্তানকে আল্লাহ পাক টান দিয়ে নিলেন। তার কারণ হলো এই, নবী বিদার পরে নবীর সন্তানগুলো যদি থাকতো বাবা, ইহুদি কাফেররা সবাই জোর করে বলতো নবীর বেটাই নবী। যেহেতু অনেক বড় বড় নবী ছিল, ওই সমস্ত নবীদের বেটাগুলো নবী হয়েছিল। যেহেতু নবুতের দরজা বন্ধ হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর বেটাগুলোকে, সন্তানগুলোকে আমার আল্লাহ পাক টান দিয়ে নিছে। ধরে কন্যা মারহাবা। দ্বিতীয় নম্বর কারণ হলো নবীর 2জন নিকটবর্তী 2জন মানুষ ছিল রে বাবা। কয়টা কথা বলা যায়, মেমোরি ভর্তি হয়ে আছে রে বাবা। নবীজির সবচাইতে কাছের মানুষ ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। বিদায় হয়ে গেছে, ইনি ভাইজান অর্থ দিয়া আল্লাহর নবীকে ইসলামের জন্য সহযোগিতা করেছিলেন। সবচাইতে আরব দেশের মধ্যে বড় ধনী ছিলেন, কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন। ভাইজান মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা ছিল। দ্বিতীয় ছিল তেনার চাচা আবু তালেব, হযরত আলীর আব্বা। ভাঙ্গাই দিলাম কথাটা। এই হযরত আলী এবং হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা একই বছরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী অনেক শোকের মধ্যে পড়ে গেছিলেন, নবী অনেক কষ্টের মধ্যে ছিলেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহু আকবার কর। এ বাবা, কারো যখন মা বাবা মারা যায়, আমরা তো শোকই মনে করি না। হাদিস শুনে দেন, 3 দিনের উপর শোক পালন করা যাবে না। এখন অনেক দিন পর্যন্ত চলে, ওইদিকে যাব না বাবা। কয়টা কথা বলা যায়। কিন্তু নবী আমার একটু মনোখণ্ড, একটু কষ্ট পেয়েছেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীকে ভাইজান আদর করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আসেন। এই রজব মাসের 27 তারিখে ভাইজান, 26 তারিখ 27 এই রাত্রি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিচ্ছেন। কিন্তু এই কাউসারটা কি তাও তো জানি না। কাউসারটা কি? আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই কাউসারটা কি? এইদিকে আছে নাকি? নাই। এই কাউসারটা বাজান চতুর্দিক, 4 দিক থেকে 4টা নহর আসি একদিক দিয়ে প্রবাহিত হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে বাজান। এইগুলো 4 দিক দিয়ে আসি একদিক দিয়ে প্রবাহিত হবে। আর একই বলা হয় কাউসার। এই কাউসারটা আমার হাবিবকে আমার আল্লাহ পাক দান করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী তো ছিলেন অনেক দয়ার লোক। সুবহানাল্লাহ কোন দয়ার নবী। আমার নবী এত দয়া, এত মায়া। আমার আল্লাহ যে রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। জোরে কন্যা মারহাবা। নবীর এত দয়া গো, নবীর এত মায়া, বুঝাইতে পারবো না। আমার নবী কি যারা কষ্ট দিয়েছেন তাদের জন্য দোয়া করে, আল্লাহু আকবার কর। আমার নবী কি যারা মারছে তাদের জন্য দোয়া করে। আমার নবীর মতো একটা নবী আল্লাহর জমিনে আর একটা পাঠায় নাই। ও ভাইজান গো, নবী আমার কষ্টের মধ্যে আছেন, আমার আল্লাহ দাওয়াত দিলেন, ও হাবিব বন্ধু, আপনি কষ্ট করবেন না, আপনি উঠুন। আমার নবীকে ডাক দিলেন। কাবার হাতমের মধ্যে আল্লাহর নবী ঘুমায় আছেন। এখান থেকে আল্লাহর নবী উযু করলেন, একটা টান দিলেন। বাইজান ফিলিস্তিনি যেই কিবলা, যেই মসজিদ খানা, ওখানে গেলেন। দূর নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাগান 7টা আসমান ভেদ করিয়া আল্লাহর দরবারে চলে গেলেন। জোরে কন্যা মারহাবা।
নবী যখন গেলেন, নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম সব জিনিস আল্লাহ বাজান নিজে হাতেই যে দুনিয়ার যা কিছু তৈরি হয়েছে কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কিন্তু জান্নাতটা কুন ফায়াকুনের দ্বারা হয় নাই। এই কথাটা বুঝেন, সব জিনিস ফায়াকুনের দ্বারা হয় নাই। আল্লাহ পাক নিজে আলাইহিসসালাহু বিআহকামুল হাকিমিন, তিনি ছিলেন হাকিম, উনি ছিলেন ইঞ্জিনিয়ার। ভাইজান উনি কি করলেন, একটা জান্নাতের সুন্দর রেখা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল এমনি ভাবে সুন্দর করে জান্নাতটা তৈরি করো। জান্নাতটা যখন তৈরি করলো, হযরত জিবরাইল রুহুল আমিন ফেরেশতা আল্লাহকে ডাক দেখো, আল্লাহ তোমার 3.5 হাত বডির যেই বান্দা, এই জান্নাতখানা কি আমি দেখতে পারবো কিনা? আল্লাহ পাক বলেন অবশ্যই। চাওয়া মাত্রই পাওয়া, এই লক্ষণ তো খুব ভালো না। একথা কন না কে? চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ কি ভালো না? হযরত জিবরাইল চিন্তা করলেন চাওয়া মাত্রই পাওয়া। তো জিবরাইল বলেন, আল্লাহ আমি কি সেখানে থাকতে পারবো? বলে না, এটা তোমার জন্য দেখা। এই দুনিয়া কি থাকার জায়গা ভাইজান? এই দুনিয়া হলো আমাদের জন্য দেখা। এক কথা বলেন, এর আগে কি ছিল? দাদা, তারপর ছিল বাবা, তারপরে আমি। যাওয়াই লাগবে, কতক্ষণ যাওয়া লাগবে কিনা? আল্লাহ কোরআনে বলছে আলহাকুমুত তাকাসুর, আল্লাহু আকবার কর, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার। মানুষের ততক্ষণ পর্যন্ত আশা মিটবে না যতক্ষণ পর্যন্ত 3 মুষ্টি মাটি তার মুখে না পড়বে। কথা বুঝেন? আমি বানায় বললাম কোরআনের কথা। মানুষের আশা মিটবে না, 3 তালা করে 6 বাইর করে রাখছে। কথা কন না কে? 10 বিঘা করে কয়েছে 20 বিঘা না হলে হইতো না। কথা কন। দোকান 3টা করছে, আরো 3টার আশা করে বসে আছে। ভাইজান চেয়ারম্যান একবার হইছে, আরো 10 বার হওয়ার আশা। কথা কন। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন আদম সন্তানের আশা ততক্ষণ পর্যন্ত মিটবে না যতক্ষণ পর্যন্ত কবরের 3 মুষ্টি মাটি তার মুখে না দেওয়া হবে। এটা তো সবাই বিশ্বাস করেন। বাজান অনেক শর্টকাটে বলতেছি। এবার ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জান্নাতটা কি আমি দেখতে পারবো? আদম সন্তান 3.5 হাত ইনসানের জন্য আমার আল্লাহ কত সুন্দর জান্নাত তৈরি করছেন। ফেরেশতা জিবরাইল দেখবেন বাবা, জিবরাইল যখন দেখার জন্য 600 খানা পাখা দিয়েছেন আমার আল্লাহ পাক। জিবরাইল একদিন আমার নবী প্রশ্ন করলো, ভাই জিবরাইল তুমি যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসো, এই যে যাওয়ার আসো কত সময় লাগে? জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আপনি খালি চোখটা বুঝবেন আর মেলাবেন, এর মধ্যে আমি জিবরাইল হাজির। জোরে কান মারহাবা। এত গতি, এত পাওয়ার ছিল হযরত জিবরাইলের বাবা। এই হযরত জিবরাইল রুহুল আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের জান্নাতটা দেখার জন্য চলে যাচ্ছেন। 600 খানা পাখা একসাথে মারে, একবারে মারিয়া বাবা জান্নাতটা দেখতেছেন। এই দুনিয়ার 1 বছর দেখার পরে বাজান জিবরাইল একটু মন্তব্য করে আমার আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ তোমার এই বান্দার এই জান্নাতখানা আমি কতটুক পর্যন্ত আসছি? আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, জিবরাইল আমি যেই বান্দার জন্য জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা হলো 16 আনা, কেবল দেখছো তুমি 1 আনা, এখনো বাদ কত? 15 আনা। হযরত জিবরাইল কয় আমার আর দেখার দরকার নাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এ জিবরাইল ফেরেশতা 1 বছর ধরে যদি এই জান্নাতের মাত্র 1 আনা পর্যন্ত দেখে থাকে বাবা, তাহলে জান্নাতটা কত বড় হবে। কিন্তু এই জান্নাতটা কার জন্য? আপনার আমার জন্য। 2টার কারণে আমার আল্লাহ পাক এই জান্নাত দান করবেন। আল্লাহু আকবার কোন। সেই জান্নাত কি আমরা চাই কি চাই না বাবা? চাই। আমার নবী আবার গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। বাদান সবকিছু ঘুরে দেখলেন। দেখার পরে বাদান জান্নাত জাহান্নাম দেখে আমার আল্লাহর কাছে যখন গেলেন, খুব শর্টকাটে বলতেছি বাদান, যেহেতু বেশি রাত পর্যন্ত চলবে না, আল্লাহর কাছে যখন গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার ইয়াদি আদম, আসল বাবা আদম আলাইহিস সালাম আর একজনকে দিলেন শরম দিবিতে জিদ্দায়। কথা কন। এই 2 জনকে 2 জায়গায় পালাই দিলেন। তো অলঙ্কার
উলঙ্গ অবস্থা, বস্ত্রবিহীন। বাজান শুধু তাই না, কিতাবের মধ্যে আসছে 350 বছর কমসে কম তারা কেঁদেছিল, কারোর সাথে কারো সাক্ষাৎ নাই। বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার থেকে বাজান কত সমুদ্র, কত পাহাড় পর্বত বেরিয়ে বেরিয়ে বাজান হাঁটিয়া হাঁটিয়া জাবালে রহমতের উত্তর সাইড দিয়ে যখন উঠতেছিল, মা হাওয়া জিদ্দাত থেকে কাঁদতে কাঁদতে বাবার জন্য খুব গভীর খেয়াল করবেন। আমরা পাপ করলে আমাদেরকে বস্ত্রহীন করা হয় না, স্বামী স্ত্রীকে পৃথক করা হয় না, কিন্তু বাবা মা হাওয়া বাপ আদমকে একটি ভুল করার কারণে দুইজনকে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে ফেলে দিলেন, তা বস্ত্রহীন করিয়া। তারপরে ওখান থেকে দুইজন স্বামী আর স্ত্রী, প্রথম দুইজন আদম সন্তান দুনিয়াতে তখনও কোনো মানুষ নাই বাবা। তারা দুইজন যখন জাবালে রহমত, যারা হাদিস সাহেব আছেন বাজান বুঝবেন, বাবা যখন উত্তর সাইড দিয়ে উঠতেছিল, মা হাওয়াই দিক থেকে যখন দক্ষিণ সাইড দিয়ে যখন উঠতেছিল, উঠিয়া যখন দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, তখন দুইজন কাঁদলেন আর বললেন, ও দরদের আল্লাহ, আমরা একটানা 350 বছর আমি কাঁদেছি একটি অন্যায় করার কারণে, কিন্তু কোনোদিন এই মাথা খানা উপর দিকে তুলে নাই লজ্জার কারণে। মারহাবা কর। আমরা কত অন্যায় করি, এই চেহারা আল্লাহকে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া দেখাচ্ছে না যে অন্যায় করছি, মুখ কেমন করে দেখাবো? আমাদের দেশে একটা প্রবাদ আছে, যে অন্যায় করছি বাপ মা কিভাবে মুখ দেখাবো, এরকম বলে কি বলে না? এ বাজান বলে কি বলে না? অনুতপ্ত হচ্ছে তারা। বাপ আদম আর মা হাওয়া আলাইহিস সালাম চিন্তা করতেছে কেমন করে আমার আল্লাহকে মুখ দেখাবো, কিন্তু 350 বছর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উসিলা দিলেন। আল্লাহ গো, আমি সৃষ্টির পরে আরশে মাওলার মধ্যে তাকায়া দেখলাম তোমার নামের সাথে একটা নাম, ওই নামের উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। জোরে কন্না মারহাবা। ওই ছিল জামালে রহমত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কোরআন বললে ভালো লাগে না? কোরআন পড়া কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। এই বাবা আদম আলাইহিস সালাম এই দোয়া যখন কবুল হলো, তখন 2 রাকাত নামাজ পড়েছিল। সুবহানাল্লাহ কোন। ওই 2 রাকাত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক যত্ন করে দেখেছিলেন। ওই নামাজটা আমার আল্লাহর হাবিব আমার আপনার দরদি নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, এই 2 রাকাত নামাজ বাপ আদম আলাইহিস সালাম আমার প্রথম নবী, এই 2 রাকাত নামাজ আমি যত্ন করে রেখেছিলাম, এই 2 রাকাত নামাজ আপনাকে দিলাম, এই 2 রাকাত নামাজ আপনার উম্মতের বেটা বেটির ফজরের নামাজ। জোরে কন্না মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। যারা গুরুত্ব সহকারে সময়ের দিকে লক্ষ্য রাখিয়া ফজরের এই 2 রাকাত নামাজ পড়বে বাবা, তাদের বাপ আদম আলাইহিস সালামের সম পরিমাণ সব আল্লাহ তারা আমলনামায় দিবে। জোরে কন্না মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। এখন কয় উক্ত থাকলো? 4 উক্ত। ওইটা শোনার দরকার আছে না? তো বিশাল ঘটনা। আমি তো ওই দিকে গেলে তো অনেক সময়ের দরকার। বেজান গভীর মনোযোগ। এ মুসলমান, আমরা নামাজ পড়ি কিন্তু সূরা ফাতিহার অর্থই বুঝি না। কথা কন না কে? সারা জীবন পড়ে গেলাম, অর্থ জানলাম না। মসজিদে ঢুকে কোন পদে এও জানলাম না। আল্লাহুম্মা মাফতাহালি আবওয়াবা রাহমাতি। আল্লাহ তোমার রহমতের ঘরে তোমার রহমত পাওয়ার জন্যই প্রবেশ করলাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দোয়াটা তো জানি না। পায়খানায় যাবেন কোন দোয়া কয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ কি জানি? না না, জানি না। এর অর্থ হলো ল্যাট্রিনের মধ্যে খবিস থাকে, খবিস। এই দোয়া যখন পড়া হয়, এই সময় মা বোনে এবং আমাদেরকে ওদের চোখের ঠাটার পড়ে যায়, ওরা আমাদের আর দেখতে পারে না। এই দোয়াও তো জানি না। খানার সামনে আসে কি দোয়া এটাও জানি না। মুখে দেব কি কয় এটাও জানি না। কথা কন না কে? রাগ করতেছেন? রাগ করতেছেন না বাজান, এটি আমল। এইগুলোই হলো আমল। এগুলি আমার আপনার সঙ্গে কবরে যাবে। কথা কন না কে? এই যে শুনতেছেন কিন্তু আমল নাই। দ্বিতীয় নাম্বার হলো বাবা, আপনার আমার দরদি নবী আমার আল্লাহ পাকের দরবারে বসা।
এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনার উম্মতের বেটা বেটির জন্য এই যে জোহরের 4 রাকাত নামাজ, এই জোহরের 4 রাকাত নামাজ কোন নবী বাবা? মুসলমানের জাতির পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ যখন নমরুদের কুণ্ডের মধ্যে দিচ্ছিলেন বাজান, এমন সময় তার নিজের বাবা আজর তিনিও কি করতেছিলেন, ওই তার রশিটা ধরা সন্তানকেও ওই আগুনের মধ্যে ফালাইতে চাচ্ছিলেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাঁদেন, জিবরাইল ফেরেশতা এসে বলে, হুজুর গো, আপনি কাঁদেন কে? কিসের দুঃখে কাঁদেন? আপনার জন্য কি কাঁদেন? বলে, না না, আমার জন্য কান্দি না। এমন বাবা দুনিয়ার অনেক আসবে, বেটা আলেম হবে, নামাজি হবে, কিন্তু বাবা হবে বাটপার। কতক্ষণ ঠিক কিনা? বাবা হবে বেনামাজি, বাবা হবে সুদখোর, বাবা হবে ঘুষখোর, বাবা হবে নম্পট। আজকে আমি নবী মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার বাবাও নিজের চরকে রশি ধরেছে আমি ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য। আমি এই জন্য আফসোস করে কাঁদতেছি আমার বাবার জন্য, আমি ওই জাহান্নাম ওই আগুনের ভয়ে কাঁদতেছি না। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, এই যে জোহরের এই যখন আগুনে কুণ্ডের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলা দেওয়া হয়, এমন সময় কুলিয়া নারু কুনি দোয়া পড়েছিল। কি পড়েছিল বাবা? এই দোয়াটা যখন পড়েছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পুরেও ভাইজান একটা পশম পুরে নাই। জোরে কন্যা মারহাবা। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ 4 রাকাত নামাজ পড়েছিল। এই 4 রাকাত নামাজ হলো জোহরের নামাজ। জোরে কন্যা মারহাবা। এই নামাজটা আমি যত্ন করে রেখেছি। আপনার উম্মতের বেটা বেটি যারা এই জোহরের 4 রাকাত নামাজ গুরুত্ব সহকারে যারা আদায় করবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জীবনের ভাইজান বরাবর আমার আল্লাহ পাক তার আমলনামায় নেকি দান করবে। জোরে কন্যা মারহাবা। পড়বেন তো ইনশাআল্লাহ? কিন্তু নামাজ যে পড়ে রে বা, যেভাবে পড়ে মনে বাড়িতে সূরা কেরাত পড়েই আসে। কথা কন না কে? এত জোরে নামাজ পড়বার করছে কে? আপনি কি ওটি ছুটা লওয়া হয়েছে নাকি? নামাজ পড়বেন ধীরে সুস্থে ভাবে। যার নামাজের রুকু সেজদা তাসবিহ তালি দীর্ঘায়িত হবে, আল্লাহ তার কবরের আযাব লাগত করে দিবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আসান করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আর যারা তাড়াহুড়া করে নামাজ পড়বে, রুকু সেজদা ঠিক হবে না, কিয়ামতের দিন এই নামাজটা চটের মতো জোড়ায় তার মুখের দিকে মেরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। বাজান সামনের দিকে যাই, একটু গভীর মনোযোগ। আমার আম্মা জানেরা অনেক আসছেন বাবা, এখন কয়েক তো কথা করে, এখন কয়েক তো আরো 3 ওয়াক্ত অবশ্যই আছে রে বাবা। সময় পালে ইনশাল্লাহ অবশ্যই বলে দিয়ে যাব। কিন্তু ভাইজান খুব গভীর মনোযোগ। আম্মা জানেরা আসছেন, ও আম্মা জানেরা, এই যে আল্লাহ রাস্তায় মাদ্রাসা গো, তালিমুল সুন্নাহ হাফিজি মাদ্রাসা আপনারা এখান করছেন গো ভাইজানেরা। ঠকেন নাই, ঠকেন নাই। এখানে একটা ছাত্র যদি কামিয়াব হয়ে যায়, একটা ছাত্র যদি হাফেজ হয়ে যায়, একটা ছাত্র যদি মাওলানা হয়ে যায়, এর উসিলা করে এলাকার সমস্ত মানুষগুলো জান্নাতি হয়ে যাবেন। জোরে কন্যা মারহাবা। কিন্তু আমরা মনে করি না এটা ফকিরের বিদ্যা। একই বিদ্যা। কি বিদ্যা এটা? কি বিদ্যা এটা? এই বিদ্যা করলে নাকি ভাত পাওয়া যায় না। আর আমরা কই এই বিদ্যা পড়লে, আমি আসার সময় 2টা মাহফিলের দাওয়াত নিছি, তো পরবর্তীতে ডায়েরি খুলে দেখি যে ডবল পড়ে গেল। কোন দিন ডবলও থাকে। ইজ্জত দেওয়ার মালিককে অত ইজ্জু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি উপর দিকে, আমার আল্লাহ যদি কাউকে চুল ধরে উপর দিকে টান দেয়, দুনিয়ার সব মানুষ পা ধরে নিচের দিকে টান দিলে তার ইজ্জত কমবে না বাড়বে? এ কথা বলেন, বাড়বে না কমবে? কারণ আল্লাহ ইজ্জত দিচ্ছে। সুবহানাল্লাহ খান। আজকে এখানে প্রথম মেহমান যিনি আসছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইনি একজন আল্লাহওয়ালা। বিদায় এখানে আসছে জান্নাতের বাগান। আপনারা আজকে জান্নাতি বাগানের মধ্যে ডাইরেক্ট ঢুকতে পারছেন। সুবহানাল্লাহ কোন। এটা সবারই তকদিরে হয় না, এটা তকদির কি মামলা।
টাকা থাকলেই সবাই হজ করতে পারে না, সবার বেটা আলেম হইতে পারে না, এটা তকদিরের ব্যাপার। অত সহজ না। 100 বিঘা জমি আছে কিন্তু কারো একটা বেটা আলেম এবং কোরআনের হাফেজ এরকম পাওয়া যাবে না। 10 শ্রেণীর মানুষের কবরে লাশ পচবে না। আল্লাহু আকবার কোন। কয় শ্রেণীর? 10 শ্রেণীর। কয়টা ওয়াজ করবো বা? এবার খেয়াল করেন মুসলমান ভাইরা আমার, এবার নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দরদে নবী আদরের মানুষগুলো বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার দুটো স্বামী বিদায় হয়ে গেছে বাজান, জীবনের সিদ্ধান্ত নিয়েছেন আর কোনোদিন বিবাহ বসবে না। কিন্তু আমার আপনার দরদি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার এক বান্ধবী ছিল, নাম হলো নাফিজা। 3 তলার উপরের থেকে দেখে আমার নবীকে ম্যাগি ছায়া দিচ্ছে অজগর, ভাইজান ফেলা তুলে তাকে ছায়া দেয় এবং জঙ্গলের ময়ূর পাখিটা তাকে বাতাস ঘরে ধরে করেন আল্লাহু আকবার। আমার খাদিজা ডাক দিয়ে কয়, বান্ধবী নাফিজা রে, জীবনের সিদ্ধান্ত নিয়েছিলাম আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না, কিন্তু একটা মহা মানুষ, এটা কোন মানুষ আমার বুঝে আসে না। এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। মা খাদিজাতুল কুবরা কোটিপতি শিল্পপতি ছিল রে বাবা। এই মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিবাহ বসার জন্য ভাইজান তার ভিতরে আকল হয়ে উঠল, জোরে কন্যা মারহাবা। তার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দিলেন। আবু তালেব কাজ করতেন, বলতো আপনার বলে ভাতিজা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলা হ্যাঁ আছে। বাবাও নাই, মা নাই, আমার নবী হলো এতিম, জোরে কোন মারহাবা। আমার নবী এবার যখন মা খাদিজাতুল কুবরা তার একজন ভাইজান প্রথম দলপতি নেতা ছিল, তার নাম হলো মাইসিরা, তাকে ডাক দেয়া বলা হলো মাইসিরাকে সঙ্গে করে আমার নবীকে একটু পরীক্ষা করতেছেন বাজান। সিরিয়ায় ব্যবসা করার জন্য আমার রাসূলুল্লাহ বাজান তাকে দিয়ে দিলেন। এবার মাইসিরার দিকে রওনা দিলেন, টাকা পয়সা অনেক কিছু নিয়ে বাজান রাস্তার মধ্যে তিনি চলে যাচ্ছেন। যাওয়ার পরে ওই দেশের একজন ভাইজান ইনজিল তৌরাত কিতাবের একজন পাদ্রী, তিনি ওই কিতাবের মধ্যে পেয়েছেন আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি এই দেশে আসবেন, এখানে বসবেন, এখানে দাওয়াত খাবেন, তেনার ম্যাগি এসে তাকে ছায়া দিবেন। এইগুলো সবকিছু পঙ্কন্ন ইনজিল তৌরাত কিতাবের মধ্যে লেখা ছিল। হাজার হাজার মানুষকে খিলাইছেন কিন্তু রাস্তা ছেড়েন নাই। তিনি ভাইজান হুতাশ হন নাই। হঠাৎ করে একদিন দেখা গেল একটা কাফেলা ওই জায়গায় মুলতবি করলো। মুলতবি করার পরে বেদান সমস্ত মানুষগুলোকে ওই বহেরা তিনি দাওয়াত দিলেন। বেদান দাওয়াত দেওয়ার পর তেনারা আমার নবীকে ভাইজান ওই জায়গা রাখিয়া সবাই দাওয়াত খেতে যায়। কিন্তু ইনজিল তাওরাত কিতাবের যিনি পাদ্রী উনি খেয়াল করেন ম্যাগডা ওই জায়গার থেকে সরে না। উনি চিন্তা করলেন ব্যাপারটা কি রে। ওনাদের দলপতিদেরকে বললেন, ও মাইসিরা, তোমাদের মধ্যে কি আর অবশিষ্ট কোনো লোক আছে? বলে হ্যাঁ অবশ্যই একজন আছে। নাম কি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, জন্ম হলো মক্কায়। সুবহানাল্লাহ কোন। এমন সময় তিনি চোখের পানি ছেড়ে দিল। দোয়ার পরে ডাক দেওয়া কয়, মাইসিরা রে, এই যুবককে 17 জন লোক খুঁজতেছে। ওই জায়গায় মালগুলো বিক্রি করে দিয়া যখন দেশের দিকে চলে আসলো, মা খাদিজাতুল কুবরার কাছে যখন হিসাব দিতে যায় দেখে আরো 2 গুণ টাকা লাভ হয়েছে। ধরে কন্যা মারহাবা। সমস্ত যখন কথাবার্তা যখন খুলে বললো, মা খাদিজার ভিতরে আরো কৌতূহল জাগলো, আরো বিবাহ বসার আগ্রহ জাগলো। ধরে কন্যা মারহাবা। মা খাদিজার বয়স ছিল এই সময় 40 বছর, আমার নবীর বয়স ছিল 25 বছর বাবা। কিন্তু মা খাদিজাতুল কুবরা এবারে আকল হয়ে উঠলেন। আমার নবীকে বলে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বিবাহ করেন আমার সমস্ত জান মাল আপনার কদমে শুভা দেব। ধরে কন্যা মারহাবা। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। মারহাবা কোন।
আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি বিনে কি হবে উপায়। আল্লাহু আকবার। এ মা খাদিজাতুল কুবরা, আমার নবীর চরিত্র, আমার নবীর আকল, আমার নবীর ব্যবহার দেখা মা খাদিজাতুল কুবরা ভাইজান পাগল পারা হয়ে গেছে। কিন্তু আমরা কেমন নামাজি, মসজিদ থেকে বাসার দিকে যখন যাই বাবা, বাসার ভিতরে যখন ঢুকবো কোনো সালাম নাই কালাম নাই, স্ত্রীর সাথেও আমরা ভালো ব্যবহার করি না, সালাম কালাম দিই না। যখন বাসায় যাই এমন আওয়াজ দিই, স্ত্রী কয় এই জমরা তাড়াতাড়ি মরে না কে, একথা কন। এটার নাম মুসলমানি না, এর নাম নামাজি না। আমার নবী যতগুলো বিবি ছিল কিতাবের মধ্যে আমি পড়েছি, কোনদিন নবী কোন স্ত্রীর দিকে একটু বড় চোখ করেও তাকায় নাই। জোরে কন মারহাবা। আমার নবীর চাইতে বিশ্ব নবী, এত চরিত্রবান নবী একটাও আর দুনিয়ার মধ্যে ছিল না। তিনি এক নম্বরের নবী, এক নম্বরের ইঞ্জিনিয়ার, এক নম্বরের দার্শনিক, এক নম্বরের তিনি হলো স্বামী, এক নম্বরের নানা, এক নম্বরের তিনি স্বামী। জোরে কন মারহাবা। আর আমাদের ব্যবহার বাবা, আমাদের ব্যবহার দেখলে ঘাটার পর কি ভেবে ওঠে। আমার বগুড়ার ভাষা বলছি, এরকম হয় কি হয় না? পৃথিবীর মধ্যে সবচাইতে চরিত্র যার ভালো, ওই ব্যক্তি হলো উত্তম। সুবহানাল্লাহ কোন। অনেক সময় দেখবেন মানুষ মারা গেলে তার সামনে বলে, অনেক সময় জানাজারের সময়, যে লোকটা কেমন ছিল। আমরা অনেকেই বলি যে লোকটা খারাপও যদি হয় ওই ভালো। সূরা লাইলের মধ্যে স্পষ্ট লেখা আছে, খারাপকে কেউ যদি ভালো বলে আর ভালোকে খারাপ বলে, তাহলে আইনদা লেখাতে তার জায়গা হবে জাহান্নামে। এই কথা বলেন, কথা বলেন। আল হকুল মরুন, হক কথা তিতা লাগে। খবরদার, খবরদার। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে কান মারহাবা। এছাড়া পৃথিবীর কোন নেতা তার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। ভাইজান জোহরের নামাজটা চলে গেল, এবার আসেন আসরের নামাজ। আল্লাহু আকবার কোন। আসরের নামাজটা যখন পড়তেছিল, এবার হযরতে ভাইজান মুসা কারিমুল্লাহ, আল্লাহু আকবার কোন, এই মুসা কারিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও মুসা তুমি চলে যাও ফেরাউনের কাছে। এবার ফেরাউনের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখা ফেরাউনের দরবারে যখন যাচ্ছেন, ভাইজান হারুনকে নিয়ে, তার ভাইকে সঙ্গে করে কিছু দলকে নিয়ে যখন গেল, যাইয়া দেখে কক্ষের মধ্যে ফেরাউন জিকির করতেছেন। কোন জিকির? ওই জিকিরটা কোরআনের মধ্যে আছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলো বড় খোদা, আমি হলো বড় খোদা। নাউজুবিল্লাহ কোন। মুসা আলাইহিস সালাম তেমনি নবী, খুব রাগী নবী ছিল, হাত খালি চুলকায়। আল্লাহ কয় খবরদার, মারামারির জন্য ওখানে পাঠানো হয় না, ওটি হিকমতের দ্বারাই তুমি দাওয়াত দাও। আল্লাহু আকবার কোন। মুসা আলাইহিস সালাম যখন দেখে ফেরাউন জিকির করে আনা রব্বুকুমুল আলা, ফেরাউন এবার ভাইজান দরবারের মধ্যে মুসা হারুন তার সঙ্গীরাও ভাইজান জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ। এমন সময় ফেরাউনের জিকির ভাইজান নিস্তব হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে কয়, ও মুসা তোমার আল্লাহর জিকির করবা, তোমার আল্লাহর জায়গায় চলে দাও, আমার জায়গায় না। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর এই জায়গাটা কার? অনেকে জায়গার বরত্ব করে না, এটা আমার জায়গা, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার দোকান, এ বলে কি বলে না? সব খালি আমার আমার আমার। কিন্তু কিছুই তো আপনার না, আপনি তো খালি হাতে যাবেন। কতক্ষণ খালি হাতে যাবেন কি যাবেন না? কিছুই তো নিয়ে যাইতে পারবো না, কারণ আমরা হলো খালি হাতে যাচ্ছি, খালি হাতেই যাওয়া লাগবে না, কিছু নিয়ে আসছেন। হায় হায় হায়, এই বরত্ব থাকবে না। দেখেন গভীর মনোযোগ। এমন সময় যখন নাকি এই জায়গার মধ্যে ফেরাউনকে যখন বারবার করে দাওয়াত দিচ্ছিলেন, কেন ফেরাউন যখন শুনল না, ওই মুহূর্তের মধ্যে ফেরাউনকে যখন ভাইজান তারা ধাওয়া করলো, ধাওয়া করার পরে যখন নাকি ভাইজান নীল দত্তা যখন পার হচ্ছিল, চতুর্দিক দিয়ে ফেরাউনের সৈন্যবাহিনী যখন তাকে ঝাঁপিয়ে ধরলো, আর উনি যখন আল্লাহর হুকুমে আশা দিয়ে যখন আঘাত করলো, রাস্তা যখন বের হয়ে গেল, ওই রাস্তা দিয়ে যখন সমুদ্র যখন মাঝখানে চলে গেল, যাওয়ার পরে হযরতে মুসা কারিমুল্লাহ ওই জায়গায় 4 রাকাত শুকরিয়াতের নামাজ পড়েছিল। ওই 4 রাকাত নামাজ হলো আসরের নামাজ। ওরে কন্যা মারহাবা। ওই নামাজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন অনেক যত্ন করে রেখেছিল। ওই নামাজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিলেন। বাবা নবীজি ওই নামাজটা নিলেন, বললেন আপনার উম্মতের বেটা বেটি যারা আসরের এই 4 রাকাত নামাজ খুব গুরুত্বপূর্ণ যত্নের সহিত যারা আদায় করবে, এবার মুসার সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে কান্না মারহাবা। কয়টা কথা বলা যায়। এবার 4র্থ নাম্বার কিসের নামাজ? মাগরিবের নামাজ। বাজান এ বাজান শর্টকাটে বলে দি। এবারে মাগরিবের নামাজটা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের, সুবহানাল্লাহ কোন। আর এশার নামাজটা ছিল একজন নবী ছিল, তার বাবাও নাই মাও ছিল, ইনি হলেন ঈসা রুহুল্লাহ। জোরে কন্না মারহাবা। নবীজি যখন এই মেরাজ থেকে যখন আবার ওই জায়গায় চলে আসলেন, আয়সা যখন খাবার হাতেমের মধ্যে যখন ঢুকছেন, ঢুকে কেবল খানা কাবা খেলান দিয়ে দাঁড়ায় আছে, এমন সময় একজন লোক এসে কয়, মুহাম্মদ তোমার চেহারা আগামীকাল যা দেখেছিলাম তার চেহারা জি ডবল সুন্দর দেখা যায়। জোরে কর মারহাবা। আরো জোরে কর মারহাবা। কয় চাচা আমি তো ছিলাম না, গত রাত্রেই আমি বাইতুল মাকদাসে যায়া 2 রাকাত নামাজ পড়া ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আমি আবার ফিরে চলে আসছি, এই নামাজ নিয়ে আসছি এটা সেটা। এই কথা যখন বলতেছিল আবু জেহেল তো শুনে কয় সুযোগ পাই না। পশ্চিমে খানা কাবা, পূর্ব দিকে হলো নবীজির বাড়ি, মাঝখানে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল কয় আমি কোনো সুযোগ পাই না, একটা আজকে সুযোগ পাইছি। তুমি এক রাতারাতি হইয়া যেই বাইতুল মাকদাসে যাইতে লাগে ঘোড়া দিয়া 1 মাসের পথ, আর তুমি এক রাতে যা সেখানে নামাজ পড়া 7 আসমান পাড়ি দিয়ে তুমি নামাজ নিয়ে আসছো, তোমার মতো গদ্য পাগল আর আল্লাহর জমিনে একটাও নয়। নাউজুবিল্লাহ খান। নবীজি যখন খানা কাবার দলের সঙ্গে ট্যাক লাগায় দাঁড়াইছিল, আবু জেহেল যখন বাজান পাগল বলল, আল্লাহ পাক কোরআনে এই কথা জানায় দিয়েছে, মা সাহিবাকুম বিমাজনুন, আমার নবী পাগল না। কিন্তু আবু জেহেল এই কথা বলে একটা দৌড় দিল। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছে, এক দৌড়ে যাইয়া আল্লাহ নবীর মাদ্রাসার প্রথম ছাত্র, 1 নম্বরের ছাত্র নাম হলো আবু বকর। মারহাবা খান। আবু বকরের বাসার দরজার সামনে যাইয়া ডাক দিচ্ছে, আবু বকর, ও আবু বকর। আবু বকর বলে কি ব্যাপার? এটা তো নেতার গলা শোনা যায়, ইসলামের সবচাইতে ঘোর দুশমন আবু জেহেল কেন এত সকালবেলা ডাকে? কোন বিপদে পড়ছে মনে হয়। এমন সময় আল্লাহর নবীর 1 নম্বরের ছাত্র আবু বকর বের হয়ে আসে, কয় ওস্তাদ জি আপনি কেন এই সময় অসময় আমাকে ডাকেন, কোন বিপদে পড়ছেন কিনা? কয় আবু বকর তোমার বন্ধু এতদিন শুধু পাগল ছিল, আজকে হলো গদ্য পাগল। বলে কি হয়েছে এখন? এক রাতারাতি হইয়া জান্নাত জাহান্নাম ভবন করিয়া বাইতুল মাকদাস হইয়া তিনি খানা কাবার দেওয়ালের সঙ্গে ট্যাগ লাগায় আমাকে বলে যে আমি এইগুলো ভবন করে আসছি। ইনি হলো 1 নম্বরের পাগল। আবু বকর কিতাবের মধ্যে আসছে নরম তবিয়তের মানুষ। আবু বকর হাতটা আলোক করিয়া কয়, আবু জেহেল কথা সাবধানে কও, আমার নবী যদি বলে থাকে তাহলে সত্যই বলেছে। জোরে কর না মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস দেখালে নারায়ে